পতিতাকে যারা পতিতা বলে গালি দেন, মানুষ মনে করেন না, পতিতালয়কে যারা সবচেয়ে ঘৃণিত স্থান বলে ধরে নেন, স্বীকৃতি দেন, তাদের উদ্দেশ্যে আমার আজ কিছু কথা। যখন দেখি বেয়ারির সন্তানের দায়ভার শুধুই পতিতার, তখনই মনে পড়ে ভদ্র সমাজের শুক্রাণু রাতের আধারে বিলি করা হয় পতিতার জরায়ুতে। ভদ্র সমাজ সেই শুক্রাণুর খোঁজ কোনোদিন না নিলেও ওই পতিতা তার দায়ভার বয়ে বেড়ায় আজীবন, পরম মমতার সাঁকো বেয়ে। শুধুমাত্র পতিতার জরায়ু স্পর্শিত হওয়ার কারণে ভদ্র সমাজের পুরুষের শুক্রাণুর খোঁজ স্বয়ং ভদ্র সমাজ না নিলেও ওই পতিতা নিজের ডিম্বাণুর দায়বদ্ধতার কারণে ওই শুক্রাণুকে নিজের আশ্রয়ের ছত্রছায়ায় স্থান দেয়। আর তখন ওই পতিতাকেই আমার সবচেয়ে পুণ্যবান, সবচেয়ে মহান মানুষ বলে মনে হয়। আর এই ভদ্র সমাজকে তখন সত্যিকারের পতিতালয় বলে মনে হয়, এবং এই ভদ্র সমাজের পুরুষগুলোকে একটি অরিজিনাল পতিতা বলে মনে হয়। আমার নিজেকেও তখন পুরুষ ভাবতে ঘেন্না হয়। পতিতার গর্ভে জন্ম নেয়া অধিকাংশ শিশুর পিতাই লুকিয়ে থাকে কিন্তু এই ভদ্র সমাজে। আমার মনে হয় যদি কোনোদিন কখনো ওই পতিতালয়ের বেয়ারির সন্তানগুলো এই ভদ্র সমাজের কাছে নিজের খোরপোশ দাবি করে, নিজের অধিকার দাবি করে, নিজের ন্যায্য হিস্সা দাবি করে, তখন এই ভদ্র সমাজ কোনোদিন সেটা অস্বীকার করতে পারবে না। বরং এই দায়ে এই সমাজের অধিকাংশ পুরুষকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেননা এই সকল ভদ্র সমাজের প্রায় প্রত্যেকটি পরিবারেরই কমপক্ষে একজন করে পুরুষ হলেও পতিতালয়ের পতিতার জরায়ুতে বীর্যপাত করে, সেটা অন্তত শখের বশে হলেও করে থাকে। আর তাদের সেই শুক্রাণু থেকে উৎপন্ন ছেলে মেয়েরা যখন পতিতা কিংবা চোর ডাকাতের জীবন বয়ে বেড়ায়, অন্ধকার জীবন বয়ে বেড়ায়, তখন ভদ্র সমাজের সেই শুক্রাণুদাতা পুরুষটি কিন্তু ভদ্র সমাজ স্বীকৃত স্ত্রী পুরুষ নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে। আর পতিতার গর্ভে জন্ম নেয়া ওই সন্তানগুলোর অসুস্থ, ভয়াবহ, কুৎসিত জীবনের সুখ দুঃখের ভাগ নিতে এগিয়ে আসে ওই পতিতা, যে এই সমাজের চোখে পাপিষ্ঠা, এই সমাজের চোখে সবচেয়ে ঘৃণিত, এই সমাজের চোখে সবচেয়ে নষ্টা। তখন ওই পতিতাকেই আমার পুণ্যবতী, শুদ্ধ ও মহান মানুষ বলে মনে হয়।